ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে পরিমিতির যে সমস্ত কোশ্চেনগুলি আছে সেগুলোর অ্যান্সার করব। তো আমাদের প্রথম পেজ নাম্বার হচ্ছে কত? 384। 384 পেজের 14 দাগের একের অঙ্কটা যেটা বলেছে, তাহলে পেজ নাম্বার প্রথম হচ্ছে 384। 14 দাগের একের অঙ্কটা যেটা বলেছে যে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নীরের গোলক গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের বক্ষতলের ক্ষেত্রফল কত? তাহলে দুটো গোলক আছে, একটা 1 সেমি, একটা 6 সেমি। এর থেকে কি করা হচ্ছে, একটা ফাঁপা গোলকে পরিণত করছে। ফাঁপা গোলক বলতে একটা বড় গোলক হচ্ছে এভাবে একটা ফাঁপা গোলকে পরিণত করছে। তো এখানে কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের সূত্র যেটা আছে সেটা একটু আলাদা হবে। তাহলে আমাদের ফাঁপা গোলকের আয়তন যেটা হবে, ফাঁপা গোলকের আয়তন যেটা হচ্ছে বা গোলকের আয়তন যেটা হবে সেটা হবে 4/3 পাই আর কিউব মাইনাস আর মাইনাস 1 তার হোল কিউব। এটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তন, এত ঘন সেন্টিমিটার। এটা কেন হচ্ছে বলেছি যে 1 সেমি পুরু, সেই কারণের জন্য যদি আমি ব্যাসার্ধ আর ধরি তার একটা হচ্ছে r-1। তাহলে এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে প্রথম গোলকটার আয়তন কত, যেটা 1 সেন্টিমিটার, সেটা হবে 4/3 পাই, এটা হবে 1 কিউব, এত ঘন সেন্টিমিটার। আর দ্বিতীয়টা হবে 4/3 পাই 6 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে মোট আয়তন কত হবে দুটোর মিলে? মোট আয়তন যেটা হচ্ছে সেটা কত হচ্ছে 4/3 পাই, এটা হবে 1 কিউব, আর এটা হচ্ছে 6 কিউব মানে 216 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আয়তন হচ্ছে। এটা হচ্ছে মোট আয়তন। তাহলে আমি বলতে পারছি যে এই 4/3 পাই আর কিউব, এই যে আমার ফাঁপা গোলকের আয়তনটা যেটা হচ্ছে এবং এই যে মোট আয়তন যেটা হচ্ছে সেটা সমান, কারণ এইগুলোকে গলিয়েই কি হচ্ছে এটা তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে 4/3 পাই আর কিউব মাইনাস আর মাইনাস 1 তার হোল কিউব, এইটা ইজিক্যাল টু 4/3 পাই, এটা হচ্ছে 1 প্লাস 216 ঘন সেমি। এটা আমরা এখানে 4/3 পাই, 4/3 পাই কেটে যাচ্ছে, 4/3 পাই কেটে গেলে এখানে কি থাকছে আমার আর কিউব মাইনাস আর মাইনাস 1 তার হোল কিউব। তাহলে আমি এটা বলতে পারছি আর কিউব মাইনাস আর কিউব, এর সূত্র পড়বে মাইনাস যেটা আছে তাহলে এখানে পাবে 3r² মাইনাস 3r প্লাস 1 সমান কত আসছে এখানে, এখানে বলতে হচ্ছে 1 প্লাস 216। তাহলে এ আর কিউ কাটছে, 1 1 কাটছে। তাহলে আমরা এখানে যেটা পড়ে থাকছে r², 3 এখানে 3r² और 3r² माइनस 3r माइनस 216 इज इक्वल टू 0। और এখানে যেটা হবে r² माइनस r माइनस 3 সাথে 21 3 6 72, r² माइनस 9r प्लस 8r माइनस 72 इज इक्वल टू 0। এটা হবে r माइनस 9 r माइनस 9 r प्लस 8 इज इक्वल टू 0। তাহলে আর এর আমি এখান থেকে দুটো ভ্যালু পাচ্ছি,
আমরা এই ভ্যালুটা নেব না, কারণ কি এখানে আর আসছে নেগেটিভ, তো নেগেটিভ আমাদের ভ্যালু কোনো এখানে লাগবে না। তাহলে আমাদের আর মাইনাস 9 ইজিক্যাল টু 0 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আর ইজিক্যাল টু কি হচ্ছে, এখানে আর ইজিক্যাল টু হচ্ছে 9। তাহলে ফাঁপাগুলোকে বহিঃব্যাসার্ধ হচ্ছে 9, তাহলে ফাঁপাগুলোকে আমি বহিঃব্যাসার্ধ কত কত পেলাম, এটা 9 সেন্টিমিটার। এটা হচ্ছে ফাঁপাগুলোকে বহিঃব্যাসার্ধ। তাহলে ফাঁপাগুলোকে বক্ষতলের ক্ষেত্রফল কত হবে, ফাঁপা গোলকের বক্ষতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে, ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার, তাহলে 4 ইন্টু পাই ইন্টু 9 স্কয়ার বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল হচ্ছে। তাহলে আমি এটা বলতে পারছি কত, 4 ইন্টু 22/7 ইন্টু 81 বর্গ সেন্টিমিটার। এটা যেটা আসবে সমান 1018.29 বর্গ সেন্টিমিটার হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও চোঙ উভয় বক্ষতলের ক্ষেত্রফল সমান যদি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ ও আর একক এবং চোঙের উচ্চতা ব্যাসার্ধ যথাক্রমে বড় এইচ এবং স্মল আর একক হয়, তাহলে তবে দেখা হচ্ছে এইচ স্কোয়ার ইজ ইকাল টু 2 ক্যাপিটাল এইচ প্লাস আর ইন্টু 2 ক্যাপিটাল এইচ মাইনাস আর। তাহলে এখানে আমরা কি ধরবো, 14/2 তাহলে 14/2 যেটা বলছে, 14/2 তাহলে আমরা শঙ্কুর উচ্চতা তির্যক সূত্র ধরে নেব, যে শঙ্কুর তির্যক উচ্চতা ধরে নিলাম এল একক। তাহলে এখানে বলে দেওয়া আছে পাই আর এল ইজ ইকাল টু 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, আচ্ছা এটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এটা বলে দেওয়া আছে। তাহলে এখানে পাই আর কেটে যাচ্ছে, তাহলে আমার এল ইজ ইকাল টু কত বেরোচ্ছে, এখানে এল ইজ ইকাল টু বেরোচ্ছে 2h। এখন যদি স্কোয়ার করি তাহলে এটা কথা হচ্ছে এল স্কোয়ার ইজ ইকাল টু 4h স্কোয়ার, আর এল স্কোয়ার সমান কি লিখতে পারি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকাল টু 4h স্কোয়ার। কারণ এটা কি হচ্ছে, এটা যদি একটা শঙ্কু হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ উচ্চতা এটা মিলে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারছি এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে আর, এটা সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমি এটা পাচ্ছি। তাহলে এখানে এইচ স্কোয়ার और এইচ স্কোয়ার ইজ ইকাল টু কি পাবো আমি, 4h স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, और এইচ স্কোয়ার ইজ ইকাল টু 2h তার হোল স্কোয়ার মাইনাস স্মল আর তার হোল স্কোয়ার, और এইচ স্কোয়ার ইজ ইকাল টু যেটা পাচ্ছি এইচ স্কোয়ার ইজ ইকাল টু 2h প্লাস আর, 2h প্লাস আর 2h মাইনাস আর। আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণ করতে দিয়েছিল, এই যে দেখা হচ্ছে এটা, তাহলে এটা প্রমাণিত হলো। তিনেরটা কি বলেছে, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থ এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখন ওই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলককে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, চৌবাচ্চার জলতল কত উপরে উঠবে। তাহলে একটা প্রথমে একটা কি করবো, আমরা চৌবাচ্চাকে নেবো, এটা চৌবাচ্চা, আমি এটা 2D ডাইমেনশনে দেখাচ্ছি। তো প্রথমে
এটা ছিল জলপূর্ণ, জলটা এতটা উঠে গেছে। এটা কিন্তু বেড়েছে, এটা এটা হচ্ছে চওড়াটা দেখা যাচ্ছে চওড়াটা, এটা তো বেড়েছে এক্স, এটা তাহলে আমরা এখানে লিখলাম 14/3 ধরি চৌবাচ্চার জলতল এক্স ডেসিমিটার উপরে উঠবে, এক্স ডেসিমিটার উপরে চৌবাচ্চার জলটা এক্স ডেসিমিটার উপরে উঠছে। তাহলে এই এক্স ডেসিমিটার জলের আয়তন কত? এক্স ডেসিমিটার ওঠা জলের আয়তন কত হচ্ছে? আয়তন হচ্ছে 21 ইন্টু এক্স ইন্টু 11 ঘন ডেসিমিটার, এটা হচ্ছে আয়তন। গোলকের ব্যাসার্ধ কত বলা আছে? ব্যাসার্ধ কত উঠবে বলেছে 21 সেন্টিমিটার প্রস্থ, তাহলে আমি গোলকের ব্যাসার্ধ ধরে নেবো। তাহলে গোলকের ব্যাসার্ধ বলা আছে 21/2 হবে, তাহলে গোলকের ব্যাসার্ধ হবে 21/2 সমান 21/2 ইন্টু 10, আমাকে ডেসিমিটার করতে হবে, তাহলে এত ডেসিমিটার। তাহলে 100টি গোলকের আয়তন কত হবে? তাহলে অতএব 100টি গোলকের আয়তন হবে 100 ইন্টু 4/3 পাই আর 21/20 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার হচ্ছে, তাহলে এই যে জলের আয়তন যেটা বেড়েছে আর এই আয়তনটা তাহলে প্রশ্নানুসারে আমাদের সমান হবে। তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে 21 ইন্টু এক্স ইন্টু 11 ইজিক্যাল টু 100 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু এখানে কি পাবো 21/20 ইন্টু 21/20, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে এখানে? এই 21 কাটছে, 4 এখানে আছে, আচ্ছা 20, 5-এর 100 যেখানে 5 4 20, 4 দিয়ে কাটছে এটা, 3 7 21, এই 7 কাটছে, এখানে আছে 11 22, তাহলে 11 2 22, 2 10 20 আসছে আমার কত? এক্স ইজিক্যাল টু আসছে 21/10 সমান 2.1 ডেসিমিটার। তাহলে জলতল কত উঠবে? 2.1 ডেসিমিটার জলতল উপরের দিকে উঠবে। নেক্সট কি বলেছে? একটি জলপূর্ণ ঘনকাকৃতির ট্যাঙ্ক থেকে সমান মাপের 64 বালতির জল তুলে নিলে ট্যাঙ্কটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। ট্যাঙ্কটির একটি ধার 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? তাহলে ট্যাঙ্কের একটা ধারের দৈর্ঘ্য বলা আছে কত? 1.2 মিটার। ট্যাঙ্কের একটি ধারের দৈর্ঘ্য কত? 1.2 মিটার। কত বলতে পারি আমরা? 12 ডেসিমিটার। ট্যাঙ্কের আয়তন কত হচ্ছে? ঘনক আকৃতির ট্যাঙ্ক, তাহলে ট্যাঙ্কের আয়তন হচ্ছে এখানে 12 তার হোল কিউব 1728 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে ট্যাঙ্কের আয়তন। 64 বালতি জল তুলে নিলে কি বলছে? 1/3 অংশ জলপূর্ণ হয়।
তাহলে 64 বালতি জল তুলে নিলে জল থাকবে 1/3 কার 1/3? এই 1728-এর 1/3। 3 5 15 হচ্ছে এখানে 76 সমান হচ্ছে 576 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে জলপূর্ণ থাকবে। তাহলে এইটা সমান আমরা কি বলতে পারছি, বাকি যে আয়তনটা মানে এই 1728 থেকে এই 576 বাদ দিলে অর্থাৎ 2/3 যে জলের আয়তনটা সেটা হচ্ছে কি 64 বালতি জলের আয়তন। তাহলে 64 বালতি জলের আয়তন জলের আয়তন কত হচ্ছে? 576-এর ডবল হবে, অর্থাৎ 1728 মাইনাস 576 সমান 1152 ঘন ডেসিমিটার। আর এটা সমান বলতে পারি আমি কত, 1152 লিটার, কারণ 1 ঘন ডেসিমিটার সমান কি 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। তাহলে 1 বালতি জলের আয়তন কত? 1 বালতি জলের আয়তন 1152 ডিভাইড বাই 64, কাটাকুটি করলে কত হবে? এটা 18 64 হবে 144, 8 কি 8 18 তখন 18 লিটার। তাহলে 1 বালতি জলের আয়তন কত হচ্ছে? 18 লিটার। পরের অঙ্কটা বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ক্ষেত্রফল কত? এখানে যেটা বলা আছে তাঁবু বলতে তাহলে আমি এখানে বলতে পারি একটা শঙ্কু আকৃতির হবে। তাঁবুটা এরকম টাইপের হবে, হচ্ছে ব্যাস। আমার যেটা এখানে বলেছে 77 বর্গমিটার তিরপল লেগেছে, তির্যক উচ্চতা বলা আছে 7 মিটার। তাহলে ধরি ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে? ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তাঁবুটার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল, যেখানে এলটা কি হচ্ছে? তির্যক উচ্চতা, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর। তাহলে এলটা কি হচ্ছে? তির্যক উচ্চতা। তাহলে এই পাই আর এল ক্ষেত্রফল এত মিটার, এত বর্গমিটার। তাহলে প্রশ্ন অনুসারে পাই আর এল ইজ ইকাল টু 77 বর্গমিটার যেটা বলা আছে। তাহলে এখান থেকে আমি আর কত পাচ্ছি? 7/2। তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল আমাকে কত বের করতে হবে? তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? এটা হবে পাই আর স্কয়ার। তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর স্কয়ার বর্গমিটার। কত হচ্ছে? 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2। তাহলে এটা আসছে আমার কত? কেটে যাচ্ছে 11। তাহলে আমার হচ্ছে 77/2 সমান হচ্ছে 38.5 বর্গমিটার। তারপরে কি বলেছে? একটি ঘনকের প্রতিটি বাহু কি কি বলেছে? 50% প্রমাণ হলো। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত নির্ণয় করো।
ঘনকটা কি করছে, 50% করে কমিয়ে দিচ্ছে। 14/3 তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এ একক। তাহলে ঘনকের কথা হচ্ছে আয়তন কি হবে, ঘনকের আয়তন হবে a কিউব ঘন একক। 50% যদি কমিয়ে নেয়, 50% বাহু দৈর্ঘ্য কমিয়ে নিলে বাহু কত হবে, বাহু হবে a/2, মানে হাফ কমিয়ে নিচ্ছে, a/2 একক। এখন ঘনকের আয়তন কত হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে a মাইনাস a এর 50%, তখন কত আসছে, এটা a/2, এটা এইভাবে a/2 আসছে। তাহলে এখন মানে কমিয়ে নেওয়ার পর বাহু এই ঘনকের আয়তন a/2 তার হোল কিউব ঘন একক, মানে আসছে কত এখানে a³/8 ঘন একক। এটা হচ্ছে বর্তমানে এই ঘনকটা আয়তন। এখন বলছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। তাহলে ঘনকের আয়তন কত পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হয় a³ মাইনাস a³/8। তাহলে আমি এখান থেকে এটা পাচ্ছি কত, 8a³ মাইনাস a³/8, এটা হচ্ছে ঘন একক। তাহলে এটা আমার কত আসছে, 7a³/8, এটা হচ্ছে পরিবর্তিত হচ্ছে। তাহলে এখন বলেছে কি যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হচ্ছে, প্রথমে ছিল a³, এখন কত হচ্ছে 7a³/8। তাহলে এটা কত আসছে 8a³:7a³, তাহলে 8:7। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে, এটা 8:7। নেক্সট আমাদের আছে, আচ্ছা এটা আমাদের কত গেল, এটা আমাদের পেজ নাম্বার ছিল 387। এটা আমাদের পেজ নাম্বার ছিল কত, 387, এটা হচ্ছে 387 পেজ। এটা আমাদের আছে কত, 412 নম্বর পেজ, এটা হচ্ছে 412 নম্বর পেজে 14 দাগের অঙ্ক। বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে ধরি পুরনো গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে, পুরানো গোলকের ব্যাসার্ধ কত ধরলাম আমি, r একক।
আর নতুন গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে, নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর একক। তাহলে এই পুরাতন গোলকটা যেটা ছিল তার আয়তন কত, তার বক্ষতলের ক্ষেত্রফল কত হচ্ছে, পুরানো যেটা ছিল তার বক্ষতলের ক্ষেত্রফল কত পাচ্ছি আমি, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। আর এই নতুন যেটা তার বক্ষতলের ক্ষেত্রফল কত পাচ্ছি আমি, 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। বলেছে যে বক্ষতলের ক্ষেত্রফল আগে এগুলোকে ঠিক অর্ধেক হয়। তাহলে এই শর্তানুসারে অর্থাৎ প্রশ্নানুসারে আমরা কি বলতে পারছি, প্রশ্নানুসারে এখানে আমরা বলতে পারছি যে হাফ অফ 4 পাই যে পুরনো যেটা ছিল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্মল আর স্কোয়ার। তাহলে 4 পাই কেটে যাচ্ছে এখানে। তাহলে আমি এখানে যেটা পাচ্ছি, এখানে কি পাচ্ছি, এটা আয়তনের সঙ্গে নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে হচ্ছে আর স্কোয়ার বাই হাফ ইজ ইকুয়াল টু, এটা কত পাচ্ছি আমি, স্মল আর স্কোয়ার। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত হচ্ছে, কেটে নেওয়া অংশের আয়তন যেটা হবে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। এখান থেকে কি পাচ্ছি, আর সমান, এখান থেকে যেটা পাচ্ছি আর সমান আর স্কোয়ার সমান 2 আর স্কোয়ার, তো আর সমান √2r। তাহলে এটা যেটা পাবো 4/3 পাই √2r তার হোল কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। তাহলে এটা কি পাবো, 4/3 পাই 2√2r কিউব হবে, এটা 2√2r কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখান থেকে 4/3 পাই আর কিউব কমন গেলে 4/3 পাই আর কিউব কমন গেলে আমার কত থাকছে, 2√2 মাইনাস 1 ঘন একক। তাহলে অনুপাতটা কত হবে, আমার আগে ছিল 4/3 পাই আর কিউব, এখন হচ্ছে এটা। তাহলে অনুপাত হবে কত, 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1 ইজ টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখানে যেটা আসছে 2√2 মাইনাস 1 ইজ টু 1, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট বলেছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তনটা নির্ণয় করতে হবে। একটা ঘনক হচ্ছে একটা ঘনক, তো এখানে কি করছে, সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু মানে কি, শঙ্কুটার গোলটা এরকম হবে পুরোটা। তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা এর কি হবে, ব্যাস হবে। আমি এখান থেকে বলতে পারছি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য আমি কি বলতে পারি, শঙ্কুর ভূমিতলের ব্যাস, শঙ্কুর ভূমিতলের ব্যাস হবে তখন কত হচ্ছে 4.2 ডেসিমিটার 42 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 42/2 সমান 21
সেন্টিমিটার। উচ্চতা কত হবে? তাহলে উচ্চতাটা এটাই আসবে, এইভাবেই তো আসবে, এই ঘনকের মধ্যেই থাকবে। তাহলে এই ঘনকের মধ্যে থাকলে এই উচ্চতাটা কত হবে? উচ্চতা হবে 42ই হবে, উচ্চতা হবে 42 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, যেমন 1/3 পাই আর স্কয়ার এইচ মানে হচ্ছে 22/7, কিন্তু আর হচ্ছে কত? 21 ইন্টু 21 ইন্টু 42, এটা আসবে। তাহলে 3 7 21, 7 7 কাটছে, আর এটা কত হবে? এটা গুণ করলে যেটা হবে 19404 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা যেটা অ্যান্সার চেয়েছিল সেটা বেরোলো এটা, যে যে শঙ্কুটা পাওয়া যাবে তার আয়তন কত, সেটা হচ্ছে, এটা হচ্ছে শঙ্কুটার আয়তন। পরে আছে আমাদের 420 নম্বর পেজ। এটা হচ্ছে কত? 420। বলেছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেন্টিমিটার, এবং পাইপটির দৈর্ঘ্য হচ্ছে 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটারে 2.5 টাকা হিসাবে এই পাইপটির সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে কত খরচা হবে? এটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক, এটা অনেকটা ক্যালকুলেশন হবে। তাহলে এটার বহিঃব্যাস বলেছে কত? বহিঃব্যাস বলা আছে 30 সেন্টিমিটার, সমান 3 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 1.5 সেন্টিমিটার, মানে এর অর্ধেক। আর অন্তর্ব্যাসটা কত? অন্তর্ব্যাস হচ্ছে 26/10 ডেসিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হচ্ছে? অন্তর্ব্যাসার্ধ হচ্ছে 13, মানে হচ্ছে 13/10, 1.3 ডেসিমিটার। উচ্চতা কত বলা আছে? 14.7 মিটার। তাহলে উচ্চতা হচ্ছে 14.7 মিটার, সমান হচ্ছে কত? 147 ডেসিমিটার। এটা হচ্ছে এর ডাটা, এগুলো দেওয়া আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল আমি বলতে পারছি কত? পাই আর প্লাস আর ইন্টু এইচ প্লাস কি হবে? 2 পাই আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা এখন যদি মানগুলো বসাই, 2 ইন্টু 22/7, এটা হবে 1.5 প্লাস 1.3 ইন্টু 147 প্লাস কত হবে? 2 ইন্টু 22/7, আর স্কোয়ার মানে কত হচ্ছে? 1.5 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 1.5 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1.3 তার হোল স্কোয়ার, এত বর্গ ডেসিমিটার। তাহলে এইটা কি হবে? ক্যালকুলেশন করলে কত আসছে? 2 ইন্টু 22/7 ইন্টু এটা হচ্ছে কত? 28/10 আসবে, ইন্টু 147 প্লাস 2 ইন্টু 22/7 ইন্টু এটা কত হচ্ছে?
এটা আসবে 28/10, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, তাহলে এটা আসবে 28 মানে 2.8, তার মানে হচ্ছে এটা উঠে গেলে 28/10 আসছে, ইন্টু কত আসছে 2/10। এটা কাটাকাটি করলে যেটা আসবে 28 47 আসছে, এখানে কত আসছে 7×4 28, 10 সেকেন্ড থেকে যাচ্ছে। সে টোটাল ক্যালকুলেশন করলে এটা আমার যেটা আসবে কত, এটা আসবে 64768 ডিভাইড বাই কত 25, এত বর্গ ডেসিমিটার। এটা হচ্ছে ক্যালকুলেশন আনসার আসবে। তাহলে খরচ কত হবে, খরচ হবে এটার, তাহলে খরচ হবে, মোট খরচ হবে কত বলেছে 2 টাকা 25 পয়সা, খরচ হবে এটা হচ্ছে 2 টাকা 25 পয়সা হিসাবে 64768 ডিভাইড বাই 25 ইন্টু কত হবে 2.25, এটা ক্যালকুলেশন করলে আসবে কত 5829.12। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে, প্রতিটি গোলকের মধ্যে কত পরিমাণ ধাতু থাকবে। আমাকে দুটো এখানে প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে এই যে আয়তঘনার টুকরোটা আছে এর আমার বলে দেওয়া আছে কত 2 এর দাগেরটা, কত কত আছে এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা 6.6, 4.2, 1.4 আর এটা 2.1 বলেছে। তাহলে আয়তঘনাকার টুকরোটার আয়তন, আয়তঘনাকার টুকরোর আয়তন কত হচ্ছে 6.6 ইন্টু 2.4, না এটা 2.4 তো বলেনি, এটা 4.2 বলেছিল, 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিমিটার। গোলকের ব্যাসার্ধ কত, গোলকের ব্যাসার্ধ বলা আছে 21.2 হবে, তাহলে এটা সমান হচ্ছে 21/20 ডেসিমিটার, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের আয়তন কত হবে, এর আয়তন যেটা হবে সেটা হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধ তার হোল কিউব, এটা হচ্ছে ঘন ডেসিমিটার, এটা হচ্ছে গোলকের আয়তন। তাহলে নিরেট গোলক কত তৈরি করা যাবে, আমার এইটা ডিভাইড বাই এটা, তাহলে নিরেট গোলক তৈরি করা যাবে কত 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ডিভাইড বাই কত 4/3 পাই, পাই মানে 22/7 হবে, এটা 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, ক্যালকুলেশন করলে তাহলে কত হবে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, কত কত উঠবে আমার উপরে, 3 20 উঠে যাবে, 7 উঠে যাবে, 3 উঠে যাবে, 3 7 আর 3 20, আচ্ছা 20 মানে আমরা লিখতে পারি 8 ইন্টু 100, 4 4 2 8 আর 3 0 100, আর নিচে কত থাকছে 4 ইন্টু
22 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, আর এই তিনটে দশমিক উঠে গেলে আমার কত পাবো? এটা 1000, তাই তো? তাহলে এই 1000-এর সাথে কি হচ্ছে? এটা আমার এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে পুরোটার সাথে এটা কেটে যাচ্ছে। 7 3 21, 3 দিয়ে কাটছে এটা, 21 2 42, 22 3 66, 4 2 2 4, 2 7 14, 7 3 21, 3 3 কাটছে, 2 2 কেটে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কত? এখানে আমার 10 পড়ে থাকছে। 10 তো পড়ে থাকার কথা নয়, এখানে কত হচ্ছে? 2 2 4, এটা 20 ছিল, 8, আচ্ছা 8 আছে, 42, 21 21 22 66, 4 2 কাটছে। আচ্ছা, এখানে 3টে শূন্য হবে, কারণ এটা কত ছিল? 1000 ছিল, তাহলে 3টে শূন্য সাথে এই 3টে শূন্য কেটে যাবে। তাহলে আমার এখানে পড়ে থাকে 8টি। তাহলে কত হবে? নিয়ের গোলক কটি হবে? 8টি তৈরি করা যাবে। আর নেক্সট বলা আছে যে প্রতিটি গোলকের মধ্যে কত পরিমাণ ধাতু থাকবে। তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তন কত হচ্ছে? 4/3 ইন্টু 22/7 ইন্টু কত হচ্ছে? 21/20, তার হোল কিউব, এটা হচ্ছে। তাহলে এটার কত পাচ্ছি? 4/22 21 ইন্টু 21 ইন্টু 21, এটা বাই 20 ইন্টু 20 ইন্টু 20, এটা ইন্টু 7 ইন্টু 3, কত আসছে? 3 7 21, 7 7 কাটছে। আচ্ছা, 20 20 মানে 1000 থাকছে, 2 8, 2 কাটছে 4, মানে এখানে কত পড়ে যাচ্ছে? 10 10 100 পড়ে থাকছে, এখানে 20 পড়ে থাকছে। আচ্ছা, হচ্ছে 11 কাটলে এই দুটাও কেটে যাচ্ছে, মানে এই দুইটাও কেটে যাচ্ছে, তাহলে এটা 1000 পড়ে থাকছে। তাহলে আমি বলতে পারছি কত? 11 ইন্টু 21 ইন্টু 21 ডিভাইড বাই 1000, এটা পড়ে থাকছে। তাহলে আমি এটা বলতে পারছি কত? 4.851 ঘন ডেসিমিটার আছে ধাতু থাকছে প্রত্যেকটা গোলকে। এরপরে আমরা আসি 423 নাম্বার পেজ। আমাদের পেজ নাম্বার হচ্ছে কত? 423। বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতু নির্মিত একটি অর্ধ গোলাকৃতি ঘনবস্তু থেকে সর্বাধিক আকারে গোলাকৃতি অংশ কেটে নেওয়া হলো। প্রতি ঘনসেমি ধাতুর মূল্য 7 টাকা হলে অবশিষ্ট অংশের মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে যে অর্ধগোলকটা কেটে নেওয়া হলো তার আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন প্রথম আমরা বের করবো। অর্ধগোলকের আয়তন হচ্ছে কত? 2/3 পাই, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, 2 কিউব ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে অর্ধগোলকটার আয়তন। তাহলে কেটে নেওয়া গোলকের আয়তন কত থাকছে? কেটে নেওয়া গোলকের আয়তন, কেটে নেওয়া যে গোলকটা, কেটে নেওয়া গোলকের আয়তন 3.5 পাই, এটা হচ্ছে 1 হবে ঘন সেন্টিমিটার। এটা কেন হচ্ছে? কেন একটা অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক। তাহলে একটা গোলক যখন কাটছে এইভাবে, অর্ধগোলক করতে কি হচ্ছে? এখান থেকে যে এই উচ্চতাটা যেটা হচ্ছে এটা
এটাও আর হচ্ছে, এটা আরই হচ্ছে। আর বলতে এটা আমি বলতে চাইছি এটা 2 সেমি বলে আছে, তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে অবশিষ্ট গোলকের আয়তনটা কত হচ্ছে? এক্ষেত্রে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কত? 1 সেন্টিমিটার ব্যাসার্ধ। এটা 2 সেন্টিমিটার মানে পুরো ব্যাসটা, সরি 2 সেন্টিমিটার মানে ব্যাসার্ধটা। এই ব্যাসার্ধটা সমান হয়ে যাচ্ছে এই উচ্চতাটা। কারণ গোলকের ক্ষেত্রে কি হচ্ছে, গোলকের এটাই তো মানে অর্ধগোলকটা যেটা হচ্ছে এটাই তো উচ্চতাটা হচ্ছে, এটা ব্যাসটা হচ্ছে, এই ব্যাসার্ধটাই হচ্ছে এর উচ্চতা। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন কত হচ্ছে? 2/3 পাই, এটা হচ্ছে 8 মাইনাস 4/3 পাই হচ্ছে, এখানে কত হচ্ছে 4/3 পাই, এটা হচ্ছে 16/3 পাই, 16/3 পাই মাইনাস 4/3 পাই, তাহলে এটা আসছে আমার কত 12/3 পাই সমান হচ্ছে এটা 4 পাই, সমান হচ্ছে 88/7 ঘন ডেসিমিটার, ঘন সেন্টিমিটার, সরি ঘন সেন্টিমিটার। তাহলে এর বলেছে মূল্য প্রতি ঘন সেমি ধাতুর মূল্য 7 টাকা হলে এর মূল্য কত হচ্ছে? মূল্য হবে প্রতি ঘন সেমি ধাতুর মূল্য 7 টাকা বলে আছে, তাহলে এর মূল্য হচ্ছে 7 7 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 88 টাকা হচ্ছে এর মূল্য। নেক্সট কি বলেছে, যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, তাহলে এটা গোলটা একটা শঙ্কু এঁকে নিলাম। আমার এখানে কি কি বলা আছে, তির্যক উচ্চতা 25 বলেছিল, এটা 25, আর উচ্চতা বলেছে 20। না এখান থেকে এটা বলা আছে 20। শঙ্কুটি সমান সমান আয়তন বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ কাটতে বলেছিল, যার উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ ভেঙে পেয়ে যাবো সময় দেবো। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ √of 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, 225 মাইনাস 400 হচ্ছে কত 225, 15 সেন্টিমিটার। তাহলে ধরি চোঙটি যেটা ইয়ে করা হয়েছে সেটার ব্যাসার্ধ হচ্ছে, চোঙের ব্যাসার্ধ হচ্ছে কত, চোঙটির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্ন অনুসারে কি বলা আছে, আমার প্রশ্নানুসারে বলা আছে, প্রশ্নানুসারে এটা বলছে পাই আর স্কোয়ার 15, এটা ইজ ইকাল টু 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20, এটা বলা আছে। চোঙটির শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, তাহলে এখান থেকে আমি 8টা পাবো,
আর স্কোয়ার ইজ ইকাল টু কত পাচ্ছি 1/3 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 20 ইন্টু 1/15। এই 15 কাটছে, 3 5 15, তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু আসছে কত 100, আর ইজ ইকাল টু আছে 10। তাহলে ব্যাস কত হচ্ছে, ব্যাস হচ্ছে 10 ইন্টু 2 সমান 20 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত পেলাম, চৌম্বকীয় ভূমিতলের ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার। এরপর আসি আমরা কত 431 নম্বর পেজে। বলে যে 38 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.42 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটিকে কত গভীর করতে হবে, তাহলে এই আয়তনটার সাথে আমার এই আয়তনটাকে সমান করতে হবে। এখানে কি হয়েছে, এখানে যেটা হয়েছে, এখানে এইটা কি আছে ডেসিমিটারে আছে। তাহলে আমি প্রথমে আগে এই মিটারের এককগুলো তোমরা একটু দেখে নেবে যখন করবে। এই ডেসিমিটারটা কি করতে হবে, আমাকে মিটারে করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে 6.65 মিটার এটা আমার হয়ে যাবে। তাহলে ধরি গর্তটি 8 মিটার উঁচু করতে হবে। ধরি গর্তটি 8 মিটার গভীর করতে হবে। তাহলে এটা প্রশ্ন অনুসারে আমি কি বলতে পারি, প্রশ্ন অনুসারে যেটা হচ্ছে 48 মিটার ইন্টু 31.5 মিটার ইন্টু 6.5, সরি এটা 6.5 না, এটা হচ্ছে 0.65 মিটার, এটা হবে তো, ইজ ইকাল টু 27 ইন্টু 18.42 হবে এটা, ইন্টু এইচ। আমাকে এইচটা বার করতে হবে। তাহলে এইচ ইজ ইকাল টু আমি বলতে পারছি 48 ইন্টু 31.5 0.65 ডিভাইড বাই 27 তো 18.42 ইন্টু এইচ। আচ্ছা এইচটা তো বার করতে হচ্ছে, তাহলে এইটা কেটে গেলে কত হচ্ছে, এটা উঠে যাচ্ছে, এটা আসছে শুধুমাত্র 10। 5 13 65, 5 2 10, 5 3 8 1 9, 9 3 27, 9 3 27, 9 5 45, 13 কে 13 থাকছে কত 54, 4 13 52 হচ্ছে না, 9 9 3 দেখাচ্ছে এটা, 3 6 18, 3 1 কে 3, 3 4 12, 6 14 হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে 3 16 3 48, 16 3 48, 5 তাহলে 65 হচ্ছে, 4 তাহলে 52, 94 আসছে না, তাহলে এটা 21, 2 এটা হচ্ছে 2 8 16, 2 8 16 14, এটা হচ্ছে 2 4 8, 2 30 60, 2 7 14। তাহলে এটা আমার পড়ে থাকছে কত, এটা যেটা হচ্ছে 8.0 সমান হবে 1.97 মিটার। তাহলে কত গভীর করতে হবে, আমাকে এইটা এত মিটার গভীর করতে হবে। এটা গেল আমার 431 নাম্বার পেজের 431। এটা কি হবে 431 নাম্বার পেজের, এই অঙ্কে বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 32 সেন্টিমিটার, দৈর্ঘ্য বলেছে 35 সেন্টিমিটার। দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে প্রথমে আমি দণ্ডটির আয়তন বের করে নেবো।
দণ্ডটির আয়তন কত হচ্ছে? দণ্ডটির আয়তন পাই 32 তার হোল স্কোয়ার ইন্টু 35 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে দণ্ডটার আয়তন। আর শঙ্কুর আয়তন কত? 1/3 পাই 8 তার হোল স্কোয়ার ইন্টু 28 ঘন সেমি। তাহলে কত শঙ্কু তৈরি করা যাবে? আমাকে এইটা বা এইটা করে নিতে হবে। শঙ্কু তৈরি করা যাবে কটা? পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35 ডিভাইড বাই কি হবে? 1/3 পাই 1/3 পাই ইন্টু 8 ইন্টু 8 28। এই পাই পাই কাটছে, তিনটে আমার উপরে উঠে চলে আসবে। তাহলে এটা হচ্ছে 7 4 28, 7 5 35, 8 4 32, 4 4 কাটছে, 8 4 32, তিনটে উপরে যাবে। তাহলে টোটাল কত হবে? 4 ইন্টু 5 ইন্টু 3 সমান 60। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? 60। এটা কি বলেছে? একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, এটা হচ্ছে 435 নাম্বার পেয়েছে, 435। বলছে একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত? তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। এখানে যেটা বলা আছে h ইজ ইকুয়াল টু 2r, এটা বলা আছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাচ্ছি পাই আর স্কোয়ার ইন্টু এইচ গুলো বলা আছে 2r, মানে এটা পাবো 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার পাচ্ছি। আর যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হতো, সেক্ষেত্রে আমি কি পাবো? পাই আর স্কোয়ার এইচ, এখানে যেটা পাবো পাই আর স্কোয়ার ইন্টু 6r সমান কত হচ্ছে? 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। তাহলে তবে চোঙটির আয়তন 500 ঘন 39 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে প্রশ্ন অনুসারে আমি বলতে পারছি কি 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, এটা সমান হচ্ছে 539 ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি? 4 পাই আর কিউব ইজ ইকাল টু 539 আর কিউব ইজ ইকাল টু 539 ইন্টু 7 বাই কত পাবো? 22 7 আছে তো, তাহলে 22 ইন্টু 4, 22 দুগুণে এটা কাটাকুটি গেলে কত আসছে? 49, এটা আসছে কত? 2। তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7 এবার কত আসছে? 2 ইন্টু 2 ইন্টু 2, আর কিউব আছে। তাহলে আর সমান কত পাচ্ছি আমি? 7/2 হচ্ছে 3.5। এটা পাচ্ছি ব্যাসার্ধ। তাহলে ব্যাস সমান কত? আমার ব্যাস চেয়েছে, চোঙটির উচ্চতা। উচ্চতা বলছি h ইজ ইকুয়াল টু 2r। উচ্চতা হচ্ছে আমার কত? 2r মানে হচ্ছে 3.5 ইন্টু 2 সমান হচ্ছে 7 ডেসিমিটার, 7 ডেসিমিটার।
নেক্সট আমাদের কি আছে, এটা বলেছে দুটি গোলকের ব্যাসার্ধের সমষ্টি 10 সেন্টিমিটার, এটা আমার 441 পেয়েছে। এবং গোলক দুটি ঘনফলের সমষ্টি 80 ঘন সেন্টিমিটার হলে গোলক দুটি ব্যাসার্ধের গুণফল কত? তাহলে এখানে আমি যেটা করবো, দুটি গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম, একটা ধরবো আর, অপরটা ধরবো স্মল আর। তাহলে আমার বলা আছে ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে আর প্লাস আর ইজ ইকাল টু 10, আর ঘনফলের সমষ্টি বলা আছে 80, 880। তাহলে 4/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই স্মল আর কিউব, এটা সমান বলা আছে 880। তাহলে আমি এখান থেকে 4/3 পাই কমন নেব, আর পড়ে থাকবে কত, আর কিউব প্লাস স্মল আর কিউব হচ্ছে 880। তাহলে এই যে আর কিউব প্লাস আর কিউবের সূত্র ফেলবো আমি, কি সূত্র হবে, আর প্লাস আর তার হোল কিউব মাইনাস 3r ইন্টু আর প্লাস আর, এটা হচ্ছে তোমার 880 ইন্টু 3/4 ইন্টু 7/22, এটা কাটলো 10। তাহলে কত আসছে এখানে, আর এটা আমি বলতে পারি 10 কিউব আর প্লাস আর বলা আছে 10 কিউব মাইনাস 3r আর 10 ইজিক্যাল টু হচ্ছে 210। এখান থেকে যেটা পাচ্ছি আমি, और 1000 মাইনাস 30 আর इक्वल टू 210 और माइनस 30 আর इज इक्वल टू माइनस কত হচ্ছে, এটা 790, আমার এটা চলে এলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, और আর इज इक्वल टू হচ্ছে और আর इज इक्वल टू হচ্ছে এটা 790 নট 96, 790 ডিভাইডেড বাই কত হচ্ছে 30, শূন্য কাটছে, এটা আসছে কত 26.13। তাহলে বলছে ব্যাসার্ধের গুণফল কত, এটা হচ্ছে অ্যান্সার, ব্যাসার্ধের গুণফল। নেক্সট আমার কি বলেছে 400, ব্যাসার্ধের গুণফল কত, তার সাথে আর কিছু চেয়েছে কি, ব্যাসার্ধের গুণফলই চেয়েছে এটা আমার। নেক্সট আমরা আছে কত, একটি, এটা হচ্ছে 453 পেজ নাম্বার হচ্ছে 453, 453 পেজ। যে লম্ববৃত্তাকার চুম্বকাকৃতি ড্রামে কিছু পরিমাণ জল আছে, তো তিনটি নিরেট লোহার শঙ্কু যাদের ব্যাস হচ্ছে কত, ব্যাস ও উচ্চতা যখন 7 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, এবং তিনটি নিরেট লোহার গোলক যার ব্যাস কত 7 সেন্টিমিটার, সেই ড্রামে সম্পূর্ণ ডোবানো হলো, তার ফলে জলতল 5 সেন্টিমিটার বৃদ্ধি পেল, ড্রামটির ব্যাস নির্ণয় করতে হবে। এখানে যেটা বলা আছে, গ্রামের জলের তলের আয়তন বৃদ্ধি পেয়েছে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে ড্রামে হচ্ছে জলতলের আয়তন কত বৃদ্ধি পাচ্ছে, ড্রামটা কি হবে, ড্রামের লম্ববৃত্তাকার চোঙ, ড্রামের জলের আয়তন বৃদ্ধি কত বলতে পারি, এটা আমার পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে কত 22/7 আর স্কয়ার ইন্টু 5 সেন্টিমিটার 5 ঘন ডেসিমিটার। এখন বলেছি কত, তিনটি লোহার শঙ্কু যাদের ব্যাস আছে 7 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, ব্যাস ও উচ্চতা যত মানে 7 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, তিনটি শঙ্কুর আয়তন কত, তিনটি শঙ্কুর আয়তন 3 ইন্টু 1/3 ইন্টু পাই হবে এটা 2 তার হোল স্কয়ার ইন্টু 6 পাই স্কয়ার এইচ সমান হচ্ছে কত, এই 3 কাটছে, তাহলে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 6
সাত সাত কাটছে, 2 11 22 আর 2 3 6, কত আসছে 21 11 231 ঘন ডেসিমিটার। 231 ঘন ডেসিমিটার তিনটি শঙ্কুর আয়তন। তাহলে তিনটি লোহার কি বলছে, তিনটি লোহার গোলকের ব্যাস জাস্ট 7 সেন্টিমিটার। তাহলে তিনটি লোহার গোলকের আয়তন, তিনটি লোহার গোলকের আয়তন কত হচ্ছে, তিনটি লোহার গোলকের আয়তন হচ্ছে 3 ইন্টু 4/3 ইন্টু কত পাবো আমি, পাই ইন্টু 7/2 তার হোল কিউব, এটা পাবো। তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে, এই 3 3 কেটে যাচ্ছে, তাকে 4 ইন্টু 22 7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, 2 2 4, 2 11 22, 7 7 কেটে গেল। তাহলে আমার এটা যেটা আসছে 539 বড় ঘন সেন্টিমিটার, সরি ঘন সেমি। তাহলে এইটাই গেল আমার তিনটে শঙ্কুর এবং তিনটি লোহার গোলকের মোট আয়তন। তাহলে এই প্রশ্ন অনুসারে আমি এখন কি বলতে পারছি, প্রশ্নানুসারে আমি যেটা বলতে পারছি, প্রশ্নানুসারে যেটা বলতে পারি আমি, 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 5 ইজিক্যাল টু কত, যেটা বেরোলো 231 প্লাস 539, এটা আমি বলতে পারছি। তাহলে এখান থেকে আমি আর স্কোয়ার ইজিক্যাল টু পেয়ে যাবো 770 ইন্টু কত পাবো, 7/22 ইন্টু 5, এখান থেকে কত আসছে 5 110 প্লাস 7 আর আর ইজিক্যাল টু 7। তাহলে ড্রামটির ব্যাস কত, ড্রামটির ব্যাস হচ্ছে কত, 7 ইন্টু 2 সমান 14 সেন্টিমিটার। তো এইগুলো আমাদের মোটামুটি পরিমিতির যে অঙ্কগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। তোমরা প্লে লিস্টটা ফলো করবে, সেখানে অনেক কোশ্চেন পেয়ে যাবে। পরে পরে তোমাদের যে বড় অঙ্কগুলো আছে সেই বড় অঙ্কগুলো আসতে থাকবে। তো তোমরা চ্যানেলটা ফলো করতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত মোটামুটি যেসব অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস হয়ে যাবে।